আমরা মর্নিং ওয়াকে গিয়ে কী করছি, এক ভদ্রলোক বেশ কিছুদিন ধরে দুটো যন্ত্র নিয়ে আসে। একটা হচ্ছে ম্যাটের মতন পায়ের নিচে দিলে মানে নার্ভগুলো একটু কারেন্টের মতো স্টিমুলেট হয়, আর যেটা ওই যে হাতে ঘোরাচ্ছেন ওটা হচ্ছে আকুপ্রেশারের মতন। তো খারাপ কিছু হয় না, ভালোই লাগে, একটু হালকা লাগে। আর আমাদের তো গা হাত পা ব্যথা এগুলো তো আছেই। এই যে দেখো আমার পায়ের নিচে আমি দাঁড়িয়ে আছি ম্যাটের উপরে, এটা পায়ের ভিতর দিয়ে গোড়ালির ভিতর দিয়ে না স্টিমুলেট হয়। আর দেখো বন্ধুরা কি সুন্দর বালির উপরে কুকুরটা কিরম বসে আছে, আর আমরা যেখানে বসি তার দৃশ্য দেখো কি সুন্দর। তো হেঁটে এরম করে চলে এলাম, কিন্তু বন্ধুরা একটা জিনিস বুঝলাম না, ভদ্রলোক করতে রেগুলার এসে প্রায় 7 দিন পর পর এসে করিয়েছেন, কিন্তু কিছুতেই টাকা নিতে চাইছিলেন না। তো আমরা জোর করেই দিতাম। তো বললো যে না, আমরা তখন ভাবছি কিছু তো একটা ব্যাপার আছে। তারপরে একদিন বললেন যে না, আমি এলআইসি করি, আপনারা যদি এলআইসি করেন তাহলে আমাকে বলবেন। তো এর মধ্যে তো কোনো অন্যায় নেই না, আসলে আমরা সবাই অপরিচিত, তো আমাদের সঙ্গে তার উনি ওইভাবে এসে বলতে পারেন না যে এলআইসি করবেন, তো এর মাধ্যমে এসছে। তো এটাই হচ্ছে পলিসি, মানে টেকনিক, যে কোনো কাজেরই একটা টেকনিক আছে। তো বন্ধুরা দেখো আমি বাড়িতে এসে একটু এদিক ওদিক করে বিছানাগুলো ছেড়ে ফেললাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, ঈশ্বরের কৃপায় মোটামুটি ভালোই আছি আমিও। আমি প্রতিমা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি কারোর একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ওই ছোটো ঘরের মানে আমার রান্নাঘর লাগোয়া ঘরের কিছুটা পরিষ্কার করে এসে আবার বড় ঘরে চলে এলাম। এবার বাপন তো খালি গায়ে পড়াশোনা করছে, দেখতে পাচ্ছ। তো ওকে প্রমিনেন্ট করে তুললাম না, এই কারণে আর ওর সাথে কথা বললাম না, ও রেগে যাবে, খালি গায়ে তুলছে। এদিকে আমার প্রিপেয়ার না ঠিক মতন করে ভাজ না করে রাখলে আমার খুব রাগ ধরে। তো আমি যেটুকুনো পারলাম করলাম, জানি রান্নাঘরে একবার ঢুকে গেলে এসব কাজ আর হবে না, তাই প্রথমেই একটু করে দিয়ে যাচ্ছি, তারপরে টিফিন খাবো। টিফিন কিছুটা কালকের কিছুটা ঘুগনি আছে। তো বন্ধুরা জানো তো, এতদিনে তোমরা বুঝে গেছো যে আমার খুব ডাস্ট অ্যালার্জি, তবুও আমাকেই পরিষ্কার করতে হবে, ঘরের পরিষ্কার কে করবে? যার জন্য আমার ট্যাকটিস অনুযায়ী পরিষ্কার করি। রুমালটাকে ভিজিয়ে ভেজা রুমালটা দিয়ে ধুলোটা আমি মুছে নিলাম, রুমালটা ধুয়ে নিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা ব্লগ ভিডিওতে যে কাজগুলো দেখাই সেই কাজগুলো কিন্তু সবাই করে, সব বাড়িতে, মানে কাজ সবাই করে, কেউ বাধ্য হয়ে করে, কেউ ভালোবেসে করে, এই হচ্ছে কথা। তো আমার ভিডিওতে আজকে আমি বলতে চাইছি যে কাজ যখন ভালোবেসে করা যায় সেই কাজটায় কিন্তু খাটুনি কম হয়। ধরো কাজ তো একরকম নয়, যার পড়া তার একটা কাজ, যে রান্না করে তার একটা কাজ, গান বাজনা করে তার কাজ, সেলাই করে কাজ, যে কোনো কাজই কিন্তু তার ইচ্ছে না থাকলে সেটা কিন্তু ভালো হবে না। তো তার মাঝে আর একখানা কথা বলি, যে এর আগের দিন যে আমি দেখাচ্ছিলাম না দই কীভাবে পাতি, দেখুন কত সুন্দর দই পড়েছে। দইটা কিন্তু একদম খুব সুন্দর, এরকম জাল দিয়ে এই 2-3 বার 2 চামচ দিলেই কিন্তু দই হয়ে যায়, কোনো নাড়ার দরকার হয় না, কিছু না। আর আমরা খাচ্ছি দেখুন, এই যে লুচি খেয়েছিলাম সেই ময়দা ছিল, ময়দা দিয়ে রুটি করলাম। বাপন খাবে না তেল জাতীয় জিনিস, আর ওকে ডিম সিদ্ধ দিলাম, আর আগের দিনের ঘুগনিটা ছিল সেটাই খাচ্ছে। আর আমি একটু ওই ময়দা যেহেতু একটুখানি অয়েল ব্রাশ করে পরোটার মতন করে নিলাম। তো যে কথা বলছিলাম, যে ভালোবেসে রান্না করে সে কিন্তু খুব অনায়াসে খুব সুন্দরভাবে অনেক রান্না করে ফেলতে পারে, কিন্তু যাকে দিয়ে রান্না মানে বাধ্যতামূলক করানো হয়, মানে তার ইচ্ছে নেই কিন্তু করতেই হবে, সেক্ষেত্রে তার একটা রান্না করতে গিয়ে তার কাল ঘাম ছুটে যাবে, আর ভালো লাগবে না, দূর ভাল লাগে না। আর যে কোনো জিনিস যদি আমরা দূর ভাল লাগে না করে করি, সেই কাজটা কখনো খুব ভালো হতে পারে না। এটা হচ্ছে আমার বক্তব্য। তবে ধরুন যারা এই যে আমাদের ছেলেমেয়েরা যারা ইচ্ছা করে পড়াশোনা করছে, যাদের একটা এম আছে যে আমি এটা করবো ওটা করবো, তাদের কিন্তু খুব বেশিবার বলতে হয় না, এবং তারা অল্প সময়ে কিন্তু তারা সেই কাজটা পড়াটা করে নেয়। আমরা দেখি যে ইচ্ছে না থাকলে কাজ পড়াশোনাটা মানে ইচ্ছার বিরুদ্ধে অনেকেই করে। আবার এখনকার আমি দেখেছি এখনকার যুগের ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে প্ল্যানিংভাবে করে, অনেক কাজ করে, তা আঁকা শেখে, গান করে,
তারপরে সুইমিং করে। বাচ্চাগুলোর তো কী প্রেশার, বাপরে বাপ! দেখি তো আর বই খাতার ব্যাগগুলো, ওরে বাবা! তো আমি তো বাপনকে নিয়ে অনেক বছর মানে স্পেশাল স্কুল করার জন্য যাতায়াত করেছি, আর সেটা অনেকটা দূরত্ব। দূরত্ব বলতে সেই ভদ্রেশ্বর, অনেকটা সময় ট্রেনে অন্তত 40 মিনিট। তো প্রায়শই মায়েদের মুখে শুনতাম আমার মেয়েকে গান শেখাবো, কেননা আমি গান শিখতাম, আমি পারিনি। কিংবা কেউ বললো আমি নাচ শিখতাম, নাচটা ঠিক মতন করতে পারিনি, আমার মেয়ে খুব ভালো নাচ জানবে। কিন্তু আমার মনে হয় যে কাজগুলোকে আমার যেহেতু ফুলফিল হয়নি, আমি সেটা তার ঘাড়ে চাপিয়ে দেবো সেটা ঠিক না। বাচ্চা বয়সে অবশ্য সবাই সব কিছুই আগে দিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গিয়ে দিয়ে দেখতে হবে তার কোন জিনিসটা ইন্টারেস্ট। কেউ আছে গান করতে ভালোই বাসে না, নাচ করতে ভালোবাসে, তবে আজকাল সব ছেলেমেয়েরা ম্যাক্সিমাম নাচ করতেই খুব ভালোবাসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে হবে তার কোনটায় ইন্টারেস্ট, সেইটাই তাকে দিলে তবে কিন্তু সেই লাইনে সে এগোতে পারবে। কেননা সে তো ভালোবেসে করবে না, ভালোবেসে করলে যে কোনো কাজই খুব সুন্দরভাবে এগোনো যায়। তো অনেক জ্ঞান দিয়ে দিলাম, মনে হয় একটু জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু মনে হয় আমি এই বয়সে এসে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি একটু তোমাদের বললাম। তো যাই হোক, জ্ঞান মনে করো না, আমার যেটা মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে পেলে যে আমি এর মধ্যে আমার রান্না হয়ে গেছে, আমরা দিয়ে টক ডাল করলাম, চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু করলাম। তোমরা হয়তো ভাবছো এরা কি গাঁঠি কচু খায়। হ্যাঁ, আমাদের ঘরে মিস্টার মজুমদার খুব গাঁঠি কচু ভালো খায়, আর আমরা সত্যি কথা চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু হলে খুব ভালো খাই, ভালো লাগে। মানে চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু হলে মনে হয় আর কিছু না হলেও হয়। কিন্তু যাই হোক, আর কিছু না হলে হয় না সেটা তো বুঝতেই পারছো রান্না দেখে। তার মধ্যে মিস্টার মজুমদার অনেক চিংড়ি মাছ, এই মোরলা মাছ নিয়ে এসছে। তো অর্ধেক করলাম আর অর্ধেক মানে ভালোভাবে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো এইখানে মোরলা মাছটা কীরকম করলাম দেখলে তো, মানে মাছগুলো আগে ভেজে রেখেছি, তারপরে একটু আলু ভেজে একটা মানে ঝালের মতন চচ্চড়ি, পেঁয়াজ রসুন আদা দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। দেখো, এই এই মাছ দিয়ে সত্যি এমনিতে ভাজাও ভালো লাগে। মোরলা মাছ না অনেক রকমভাবেই রান্না করা যায়, শুধু এরকমভাবে না। যাই হোক, পরে আর একদিন দেখাবো যে অন্য দিন আবার কিভাবে রান্না করি। রোজের মতো আজকেও একটু দই পেতে ফেললাম, এবং দইটা কোথায় রাখি সেটা তো তোমরা জানো। তো সোজা চলে এলাম বাথরুমে, মোটামুটি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে চলে এলাম বাথরুমে। একটু গরম জল নিয়ে নিই, জানো তো। তো তোমরা হয়তো ভাববে আমার ওয়াশিং মেশিন আছে, তবু কেন আমি বাথরুমে কাচ্ছি। আসলে কি জানো তো, আমরা ওই যে মধ্যবিত্ত, তো আমাদের কি বলো তো, মানে সব কিছু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। যেমন এখন যদি আমার শরীর অসুস্থ থাকে বা শীতকাল হয়, তখন কিন্তু এগুলো আমি সবই ওয়াশিং মেশিনে কাচতাম। কিন্তু আর একটা কারণ আছে, ওয়াশিং মেশিনে যেমন জল বেশি লাগে, সেই জল অনুযায়ী আবার সার্ফও বেশি লাগে। তো আমাদের নিম্ন মধ্যবিত্ত বলো আর মধ্যবিত্ত বলো, আমরা তো সব কিছু একটু মেনটেন করে চলি, নাহলে কী করে চলবে বলো, সংসার তো চালাতে হবে। আর আজকাল যা বাজার দর, সত্যি সে আর বলার কিছু নেই। তা আমি একটু মাথা ঘষে স্নান করে কেচে বেরিয়ে এলাম। মাথা আঁচড়ে সিঁদুর পরে সোজা চলে এলাম একদম খাওয়ার ঘরে, খেতে দিতে এলাম। ভিডিওটা আর বাড়াবো না, তা আপনারা তো দেখেইছেন কি রান্না হয়েছে। তো এখানেই রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা হাসবেন এবং আনন্দে কাজ করবেন। কেমন? টাটা।